আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সালামের উত্তর দেওয়া ওয়াজিব, তাই সকলেই কমেন্ট বক্সে সালামের উত্তর দিয়ে যাবেন। সম্মানিত ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে, ভিডিওটির দ্বারা উপকৃত হলে ভিডিওটিতে একটি লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে সবাইকে শোনার সুযোগ করে দিবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে আলোচনা করব ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10টি মাসনুন দোয়া সবসময় পাঠ করতেন। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি এই দোয়াগুলি পাঠ করেন তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং আপনার সমস্ত ঋণ আল্লাহ তাআলা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। এমনকি পাহাড় পরিমাণ ঋণ থাকলেও সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, দোয়াগুলি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন এবং আপনার জ্ঞান বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, ফরজ নামাজের শেষের এই সমস্ত গুরুত্বপূর্ণ দোয়াগুলি সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি। সম্মানিত ভিউয়ার্স, মুমিনের প্রতিটি কাজ ও মুহূর্ত আমল ও ইবাদত। যখন সব কিছু আল্লাহর হুকুম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী হয়, তখন সব কিছুই আমল ও ইবাদতে পরিণত হয়ে যায় এবং সওয়াবযোগ্য হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বান্দার জন্য এর সব কিছু পুণ্যময় করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, অন্য সব কিছুর মতোই প্রত্যেক ফরজ নামাজের পর কিছু আমল রয়েছে। আমলগুলো করিলে বান্দার জীবন সুন্দর, বরকতময় ও সুশৃঙ্খল হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ফরজ নামাজের শেষে কিছু দোয়া রয়েছে। যে ব্যক্তি এই দোয়াগুলো পড়ে বা কাজে লাগায় সে কখনো ক্ষতিগ্রস্ত হবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ, হাদিস নং 1237। সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10টি মাসনুন দোয়া সবসময় পাঠ করতেন। নাম্বার 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর একবার আল্লাহু আকবার পাঠ করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফরজ নামাজের সালাম ফিরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাকবীর পাঠ করতেন। আমি সেই তাকবীরের আওয়াজ শুনে তার নামাজ শেষ হওয়া বুঝতে পারতাম। বুখারী শরীফ, হাদিস নং 842। নাম্বার 2, ফরজ নামাজের সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের সালাম ফিরানোর পর 3 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ অর্থাৎ ইস্তেগফার পাঠ করতেন। মুসলিম শরীফ, হাদিস নং 1362। নাম্বার 3, একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই দোয়া পাঠ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর একবার এই দোয়া পাঠ করতেন। মুসনাদে আহমদ, হাদিস নং 22461। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও অন্যান্য হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, যে ব্যক্তি এই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার কাছে কিছু চাইবে, আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করিলে আল্লাহ তাআলা অবশ্যই তার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রত্যেক ফরজ নামাজের শেষে এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি আমি আপনাদেরকে আবারও শুনিয়ে দিচ্ছি, আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। নাম্বার 4, প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পাঠ করবে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ব্যতীত আর কোনো কিছুই বাধা থাকবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ সে ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথেই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নাসাই শরীফ। সম্মানিত ভিউয়ার্স, আমি এখন আয়াতুল কুরসি পাঠ করব, আপনারা শুনে শুনে মুখস্থ করে নেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইযনিহি يعلم ما بين أيديهم وما خلفهم
ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। সম্মানিত ভিউয়ার্স, আপনারা আয়াতুল কুরসিটি শুনে শুনে সহি শুদ্ধভাবে মুখস্থ করে নেবেন। নাম্বার 5, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ ও 33 বার আল্লাহু আকবার পাঠ করবে, এভাবে 99 বার পাঠ করার পর 100 বার পূর্ণ করার জন্য একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এই তাসবিহটি পাঠ করবে, তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফানারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 597। নাম্বার 6, প্রত্যেক ফরজ নামাজের পর একাধিকবার এই দোয়াটি পাঠ করতে হবে। মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে তাকে বললেন, হে মুআজ, আল্লাহর শপথ, আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। আল্লাহর শপথ, আমি অবশ্যই তোমাকে ভালোবাসি। এভাবে তিনি 3 বার বললেন। তারপর বললেন, হে মুআজ, আমি তোমাকে ওসিয়ত করছি, তুমি প্রত্যেক ফরজ নামাজের পর এই দোয়াটি কখনো পরিহার করবে না, অর্থাৎ সবসময় এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। অর্থ, হে আল্লাহ, আপনার স্মরণে, আপনার কৃতজ্ঞতা প্রকাশে এবং আপনার উত্তম ইবাদতে আমাকে সাহায্য করুন। আমিন। সুনানে আবু দাউদ, হাদিস নং 1522। নাম্বার 7, জিনের আসর, বদনজর, কুফরি কালাম, জাদুটোনা, বানটোনা এবং বিষধর প্রাণীর ক্ষতি থেকে, সকল ক্ষতিকারক জিনিসের ক্ষতি থেকে বাঁচার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর এই সূরাগুলি একবার পাঠ করতেন, কিন্তু শুধুমাত্র ফজর ও মাগরিবের নামাজের পর এই সূরাগুলি 3 বার পাঠ করতেন। সূরাগুলি হচ্ছে সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস। প্রত্যেক ফরজ নামাজের পর একবার ও মাগরিব এবং ফজরের নামাজের পর 3 বার করে এই সূরাগুলি পাঠ করতে হবে। সুনানে আবু দাউদ, হাদিস নং 1523। নাম্বার 8, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন কেউ নামাজের তাশাহুদ পড়ো, তখন 4টি জিনিস থেকে রক্ষা পাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। এ কথা বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করলেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবরি ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। অর্থ, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে আশ্রয় চাই, কবরের আযাব থেকে আশ্রয় চাই, জীবন মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই, আর মাসীহিদ দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে আশ্রয় চাই। আমিন। আবু দাউদ শরীফ, হাদিস নং 1542। নাম্বার 9, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 100 বার এই দোয়াটি পাঠ করবে, তার জীবনের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দোয়াটি 100 বার পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন, যদিও তা সমুদ্রের ফেনারাশি পরিমাণ হয়ে থাকে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মুসলিম শরীফ, হাদিস নং 2691। সম্মানিত ভিউয়ার্স, 5 ওয়াক্ত নামাজের পরে 20 বার করে যদি পাঠ করেন, তাহলে দৈনিক 100 বার পাঠ করা হয়ে যাবে। তাই 5 ওয়াক্ত নামাজের পর 20 বার করে এই তাসবিহটি পাঠ করবেন। নাম্বার 10, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে ইয়েমেনের শির তথা পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ফরজ নামাজের শেষে এই 10টি দোয়া পাঠ করে আমাদেরকে মৃত্যুর পর সরাসরি জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক এবং সমস্ত ঋণ থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।